আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। অবশেষে এই অন্তর্বর্তী সরকারের সময় সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে। তো চলুন বিস্তারিত জেনে নিই সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি পেয়ে কত হচ্ছে। সঞ্চয়পত্রের অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর স্কিম মুনাফার হার বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে যাচ্ছে 12.25% থেকে 12.55% পর্যন্ত। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে গতকাল বুধবার অনুরোধ করেছে। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে অর্থ বিভাগ আইআরডিকে বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অর্থ বিভাগের তৈরি এ বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছেন। আর সুপারিশটি এসেছে অর্থ সচিবের নেতৃত্বাধীন নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি সিডিএমসি থেকে। এই কমিটিকে সহায়তা করছে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ। সঞ্চয়পত্রে যে 9টি স্কিম রয়েছে সেই স্কিমের যে ভিতর থেকেই এই সঞ্চয়পত্রের স্কিমগুলোর মুনাফার হার বৃদ্ধি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আইআরডিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সঞ্চয়পত্রে মুনাফার হার নির্ধারণ করা হবে 5 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই দুই ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ 6টি নিলামকে বিবেচনায় রাখতে হবে। 6 মাসের বন্ডের সুদের গড় হার বেরো করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকারের অর্থ বিভাগ। এই হার 12.25% থেকে 12.37% পর্যন্ত নির্ধারণ করা হবে। চিঠিতে বলা হয়েছে, নতুন হার 1 জানুয়ারি থেকে কার্যকর হবে, অর্থাৎ জুন মাস পর্যন্ত। 6 মাসের পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য, তবে 1 জানুয়ারি আগের বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের মুনাফার হার আগেই হবে। সঞ্চয়পত্র অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা হলো 9টি। এগুলোর মধ্যে 5 বছর মেয়াদি বাংলাদেশের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার্থী সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র। এছাড়াও রয়েছে ডাকঘর সঞ্চয়পত্র, সাধারণ বীমা, ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব। প্রবাসীদের জন্য বন্ড রয়েছে 3টি: ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড। চিঠিতে অর্থ বিভাগ দুটি সংযুক্ত দিয়েছে, যাতে সঞ্চয়পত্রের ধরন ও মেয়াদ অনুযায়ী মুনাফার হার উল্লেখ করেছে। বিশ্লেষণ করে দেখা যায়, কোনো সঞ্চয়পত্রের মুনাফার 12% কম হবে না। সবচেয়ে কম মুনাফা পাওয়া যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংকের বিপরীতে, এর হার 12.25%। আর সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে পেনশন সঞ্চয়পত্রে, যে হার 12.55%। 7,50,000 টাকার নিচের বিনিয়োগকারীদের জন্য আরও বেশি হার রাখার সুবিধা করেছে অর্থ বিভাগ। আর সাধারণত আমাদের যে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রয়েছে, সেটা হচ্ছে সুদের হার পরিবর্তন নয়, বিনিয়োগকারীদের ধাপের পরিবর্তন আনার কথা বলেছে চিঠিতে। বর্তমানে ধাপে 3টি রয়েছে, একটা হচ্ছে 1 টাকা থেকে 15 লাখ টাকা, আর 15 থেকে 1 লাখ 1 টাকা থেকে 30 লাখ, এবং 30 লাখ 1 টাকা থেকে বেশি। প্রতিটি ধাপে রয়েছে আলাদা মুনাফা। বিদ্যমান নিয়ম অনুযায়ী 5 বছর মেয়াদি বাংলাদেশের সঞ্চয়পত্রের বর্তমানে মেয়াদ শেষে 11.28% মুনাফা পাওয়া যায়। এই সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের মেয়াদ শেষে মুনাফা পাবেন 10.30% হার, আর 30 লাখের টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে 9%। নতুন নিয়মে দুটি ধাপের কথা বলা হয়েছে। একটি ধাপে থাকবে 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারীরা, আরেকটি ধাপে থাকবেন এর উপরে। অর্থাৎ যে 3টি ধাপ রয়েছে সেই 3টি ধাপ ভেঙে 2টি ধাপ করার সুপারিশ করেছে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের উদাহরণ দিয়েই বলা হয়েছে, নতুন হারে 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারীরা পাবেন 12.40%, আর 7,50,000 টাকার বেশি তাদের বিনিয়োগ তাদের নির্ধারণ করা হয়েছে 12.37%। তাতে বোঝা যাচ্ছে যে সঞ্চয়পত্রের এই মুনাফার হার বৃদ্ধি করার জন্য সুপারিশ করেছে। তো এই ছিল একটি সর্বশেষ খবর। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।